দিনটা ছিল লক্ষ্মী পুজো 2024। মা আমাকে বলেছিল ঠাকুরের জন্য একটা সিঁদুর কৌটো বানিয়ে দিতে। তাই সকাল সকাল আমি এটা বানাতে বসে গেছিলাম। প্রথমবার বানিয়েছিলাম, তাই পারফেক্ট হয়নি। তাড়াহুড়ো করে ভার্নিশ দেওয়ার পর এটা আরও বাজে হয়ে গেছিল। এরপর চলে গেছিলাম মায়ের বাড়ি। ওখানে গিয়ে আমি ঝট করে অল্প কিছুটা আলপনা দিয়ে নিয়েছিলাম। এরপর বসে পড়েছিলাম ঠাকুরের অঙ্গরাগ করতে। এই প্রথমবার আমি আমার ঠাকুরদের সাজাচ্ছিলাম। এখানে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে মা সরস্বতীকে সাজাতে গিয়ে দেখি মায়ের একটা চোখ ভাঙা। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে কোনো ক্লে বা কোনো কিছু ছিল না, তাই কিছুটা রং দিয়ে চোখটাকে আমি ঠিক করার চেষ্টা করেছি। যতটা পেরেছি করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে আমি নিজেকে ভালো করে দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। আমি নিজেকে বিশ্ব সুন্দরী ফিল করছিলাম। আর আমি যে সেলফ অবসেসড সেটাই দেখছিলাম। যত রকম ঢং জানি সবই একটু একটু করে করে নিচ্ছিলাম। এই শাড়িটা আগেও একবার লক্ষ্মী পুজোর সময় আমি পরেছিলাম। অন্য কোনো সময় তেমন শাড়ি পরা হয় না, তাই লক্ষ্মী পুজোর দিন এই লাল হলুদ শাড়িটা বের করে পরেছিলাম। আমি ছোট থেকে দেখে আসছি আমাদের বাড়িতে আর কোনো পুজো হোক না হোক সরস্বতী ও লক্ষ্মী পুজোটা অবশ্যই হয়। আর এই দুটো পুজোতেই আমি উপোস করে থাকি। এরপরে অপেক্ষা করতে করতে ঠাকুরমশাই চলে এসেছিল নির্দিষ্ট সময়ে। আর আমি এখানে পাপাইকে নিয়ে বসে পড়েছিলাম পুজো দেখতে। এখানে পুজো হচ্ছিল আর সবাই আমরা তাপ নিয়ে নিয়েছিলাম, বেবি পাপাইকেও দিয়েছিলাম। আর তারপরে অপেক্ষা করছিলাম যে কখন আমি একটু প্রসাদ খেতে পারবো। আর পুজো শেষ, এবার আর কিছুক্ষণ অপেক্ষার পরই আমি প্রসাদ খেতে পারবো। তাই আমি এখানে খাবারগুলো ভালো করে দেখে নিচ্ছিলাম। জানি ঠাকুরের প্রসাদে লোভ দিতে নেই, কিন্তু তবুও অনেকক্ষণ না খেয়ে থাকার পর সত্যিই খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো মাকে কত সুন্দর লাগছে। এরপরে মা দিয়ে দিয়েছিল প্রসাদ। এই প্রসাদটাই আমার লাঞ্চ ছিল। আমি একদমই ভিডিও এডিট করতে পারি না, তাই অনেক অনেক ভিডিও আমার ফোনে করা থাকা সত্ত্বেও ভিডিওগুলো আপলোড করা হয় না। আর এখানে আমার বাবা ঠাকুরের পিছনে লাইট লাগিয়ে দিয়েছিল, তাই জন্য আরও সুন্দর দেখতে লাগছিল। এইবার মায়ের অঙ্গরাগ নিজে হাতে করেছিলাম বলে কিনা জানি না, আমি মায়ের থেকে চোখ সরাতে পারছিলাম না, এতটাই সুন্দর লাগছিল। আর এই যে আমার বানানো সিঁদুর কৌটো মা এখানে ঠাকুরের পাশে রেখে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।